এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি ড্যাবের উত্তরা শাখার সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর জাহানার আলাইজু বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই অবস্থান কর্মসূচি জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত প্রাণ, বাংলাদেশ জাতীয়তাবাদীর নির্ভীক কণ্ঠ, দুর্লভ কণ্ঠ, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, এবং এই অনুষ্ঠানে যারা আছেন আমাদের শ্রদ্ধাভাজন, আমার স্নেহভাজন এবং আমাদের সামনে উপস্থিত রয়েছেন সাংবাদিক কর্মকর্তাবৃন্দ, আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় কিন্তু ভিন্ন। এতদিন বলেছি আমাদের ছাত্রদের উপরে গুলি করেছে খুনি সরকারের কথা, সেই কথা এখন আজকে বলবো না, রিপিট করবো না। আপনারা সেদিন শুনেছেন আমি কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য দিয়েছি আমাদের সন্তানদের উপরে গুলি করার জন্য, কিন্তু আজকের কথা ভিন্ন। আজকে বলবো এই মাস হচ্ছে আমাদের জাতীয়বাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকীর মাস, সেপ্টেম্বর মাস। এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমাদের নেতা, জনপ্রিয় নেতা মেজর জিয়াউর রহমান, যিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর কেউ করে নাই। এই দেশে তখন গণতন্ত্র মুখ ছুটে পড়ে দেয় সে 1975 সালে, তখন এই দেশে মেজর জিয়া, যিনি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা মুক্তিযোদ্ধা বলে তারা দেশ থেকে পালিয়েছে। আর আমাদের নেতা জিয়াউর রহমান, তিনি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই বাংলাদেশে। শেষ হয়নি কখনো। তারপরে তারই সহধর্মিনী আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা, যিনি বলেছেন এই দেশ ছাড়া আমার আর কোনো দেশ নাই, এই দেশে কিন্তু অত্যাচারিত হয়েছে, টর্চার করা হয়েছে, সেই নেত্রী 1990 সালে 9 মাস গণ আন্দোলন করে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কি করেছে কিনা বলেন? 9 মাস যুদ্ধ করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমার সেই জিয়া পরিবারের সুযোগ্য সন্তান, আমাদের নেতা, আমাদের সকলের প্রিয়, যাকে নাকি বলে যে ড্রয়িং রুমের নেতা। ইয়েস, তিনি হচ্ছেন ড্রয়িং রুমের নেতা। একটা কম্পিউটার, একটা রুম এবং একজন নেতা কি করতে পারে আপনি দেখেছেন। আপনারা দেখেছেন এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করেছে। শুধু সুসংগঠিত না, সুসংগঠিত এবং আন্দোলনমুখী সারা বাংলাদেশের সমাবেশ, মহাসমাবেশ, রোডমার্চ কি করেনি সে, এই দেশে জাতীয়তাবাদী দলকে সে একত্রিত করেছে। তারপরে কি হতে পারেন, সেই মেয়েটাকে তারা এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন, তাকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে এত অল্প বয়সী একজন নেতাকে তুমি পঙ্গু করতে চেয়েছেন, কিন্তু আমাদের নেতা তারেক রহমানকে কিন্তু পঙ্গু করা যাবে না, পাবই না। সে আরো শক্তিশালী হয়েছে। এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের অত্যাচারে আজকে তারেক রহমান বিজ্ঞ হয়েছে এবং সে কিন্তু আজকে অভিজ্ঞ নেতা। আমরা চাই অবিলম্বে তার সমস্ত মামলা প্রত্যাহার করে এই দেশে ফিরে আসবেন মাননীয় উপদেষ্টা, তিনি আছেন সম্মানিত প্রধান উপদেষ্টা এবং বাকি যারা উপদেষ্টা আছেন, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের নেতা জানি তার সমস্ত মামলা প্রত্যাহার করে পৃথিবীর দেশে আসতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি সাংবাদিক ও কলামিস্ট, চট্টগ্রাম জাতীয়তাবাদী শিক্ষক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব প্রফেসর শাহ আলম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ শাহ আলম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের কারণে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমরা বিজয়ী হয়েছিলাম, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, আওয়ামী শাসনের কবলে পড়ে সেদিন যখন ছাত্ররা দিক শুনল, তখন তারেক রহমান লন্ডনে বসে যে বার্তা দিয়েছেন,
এবং বিএনপির সংগঠিত হয়ে সেদিনের আন্দোলনকে একটি সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছে। আজকের প্রধান অতিথি চিফ হুইপ থাকা অবস্থায় তার উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার বিচার আমরা এখনো পাইনি। বিপ্লব হারুন এখনো অ্যারেস্ট হয়নি, দুঃখজনক ঘটনা। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশকে যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জাতীয়তাবাদী আদর্শকে বাদ দিয়ে এদেশে কোনো গণতন্ত্র হবে না, এদেশে মানুষের কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। আমি আজকে বলতে চাই, স্বৈরাচারী শেখ হাসিনা যে বাংলাদেশের প্রত্যেকটি প্রফেশনাল বডিকে ধ্বংস করে দিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আজকে আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনারা যদি শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চান, তারেক রহমান বাংলাদেশে আসলে, বাংলাদেশে যদি তারেক রহমান আসে, শেখ হাসিনা ঢুকবার আর কোনো সাহস পাবে না। তো সুতরাং আমি মনে করি, আপনাদের সবাইকে বলি যে বাংলাদেশের আপামর জনসাধারণের সবচেয়ে জনপ্রিয় দল, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী ভ্যানগার্ড হিসেবে দল জাতীয়তাবাদী দল বিএনপি কে ক্ষমতা আনতে হবে এবং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির তাঁতি দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব কাজী মনির ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও সেই স্বাধীনতার স্বাদ জাতি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পরিবার জিয়া পরিবার এখনো পাচ্ছে না। বাংলাদেশে বেগম খালেদা জিয়া 22টি আসন থেকে নির্বাচন করে 22টি আসন থেকে নির্বাচিত হয়েছিল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সর্বত্র যেখানে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, খালেদা জিয়ার প্রতিচ্ছবি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তারেক রহমানের মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না। সেই প্রত্যাহারের দাবিতে আজকে অবস্থান কর্মসূচি। সম্মানিত সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়া উপস্থিত আছেন, মৃত্যুঞ্জয়ী নেতা, যিনি বারবার এই আগের ফ্যাসিস্ট সরকার থেকে বারবার নির্যাতিত হয়েছেন, সেই জয়নাল আবেদিন ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি শুধু বলতে চাই, আজকে পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে শেখ হাসিনা বিভিন্ন সময় এটা সেটা বলছে। গতকালকে দেখলাম উনি নাকি টুপ করে বাংলাদেশের সুযোগ পেয়ে চলে আসবে। আপনার টুপ করে চলে আসতে হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে এই বাংলাদেশে দেখতে চায়। আপনি একজন খুনি, আপনি একজন গুমকারী, আপনি একজন লুটেরা, আপনি একজন দুর্নীতিবাজ। আপনি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন হামলা মামলা করে। তাই বাংলাদেশে চলে আসুন। এবং আমি শেষ করতে চাচ্ছি এভাবে বলে, দুই একজন লোক বিভিন্ন রকমের কথা বলে এই বাংলাদেশে সর্ববৃহৎ দল বিএনপি, এবং যারা নিহত হয়েছে, সবচেয়ে বেশি নিহত হয়েছে এই বিএনপি ছাত্র দল, আহত হয়েছে ছাত্র দল। তাই দীর্ঘ 16 বছর এই বিএনপি আন্দোলন করতেছে। বিএনপির আন্দোলনের ভূমিকা সবচেয়ে বেশি। যারা এটা সেটা বলেন, আসলে আপনারা একটু হাতিয়ে দেখবেন আপনি কবে নেমেছেন, আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার এই আন্দোলনে অবদান কি। তাই বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী যাদের 50 লক্ষ মামলা ছিল, তাদের পিঠ দেওয়ারে টিকে যাওয়ার কারণেই তারা নেমেছে এবং জনগণের জন্য নেমেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী রফিক ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি জনাব মঞ্জুরুল আলম, উপস্থিত প্রধান অতিথি, পুলিশের দ্বারা নির্যাতিত
বারবার নির্যাতিত, কারা নির্যাতিত নেতা, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসনের সংগ্রামী উপদেষ্টা জনাব জয়নাল আবদিন ফারুক, উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ইসমাইল হোসেন সিরাজি সহ সংগ্রামী নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার 17 বছরের টানা দুঃশাসনের ইতিহাস আপনারা জানেন, আমি সেই বিষয়ে কোনো বক্তব্য রাখতে চাই না। আমি শুধু বলতে চাই, এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে দীর্ঘ টানা 17 বছরের স্বৈর শাসনের যবনিকাপাত হয়েছে। এই কথা সত্য, দিবালোকের মতো সত্য। ছাত্র এবং ছাত্রীদের তাজা রক্তের বিনিময়ে এই দেশের দুঃশাসনের, হাসিনার দুঃশাসনের পতন হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। পাশাপাশি আমি এই কথাটি বলতে চাই, ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়কারীদের মধ্যে কেউ কেউ বলছেন অমুককে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, অমুককে ক্ষমতায় আসতে দেওয়ার জন্য এই স্বৈর শাসনের পতন ঘটানো হয়নি। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব একটি নির্বাচন উপযোগী ফিল্ড তৈরি করে, একটি নির্বাচনকালীন ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করা। জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না। অতএব এ ধরনের বিতর্কিত বক্তব্য না দেওয়ার জন্য আমি ছাত্র সমন্বয়কারীদের প্রতি আহ্বান জানিয়ে জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া সহ যে সকল নেতা কর্মীর নামে এখনো মামলা প্রত্যাহার করা হয় নাই, তাদের সবার মামলা প্রত্যাহার করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্র তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আপনার আশেপাশে যাদেরকে রেখেছেন তারা সেই দুঃশাসনের প্রেতাত্মা। এ ব্যাপারে সতর্ক থেকে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আন্দোলন সংগ্রামের অন্যতম মহানায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, একটু চাবেন, সবাই পিছনে চাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক দীর্ঘ 17 বছরের আন্দোলনের অগ্রনায়ক, এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রাণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্রমূলক মামলা গত 17 বছরে দায়ের করা হয়েছে, সেই মামলা অবিলম্বে নিঃশর্ত প্রত্যাহারের দাবিতে আজকের এই প্রতিবাদ কর্মসূচির সংগ্রামী সভাপতি, জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের সংগ্রামী সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়া, আজকের প্রধান অতিথি, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে যিনি সবসময় সামনের কাতায় নেতৃত্ব দিয়েছেন, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য জননেতা জনাব জয়নাল আবদিন ফারুক,
আমাদের সহকর্মী জনাব কাজী রফিক, ডক্টর শাহ আলম, কাজী মনিরুজ্জামান মুনির, ইসমাইল হোসেন সিরাজি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে একটি ব্যতিক্রমধর্মী সরকার প্রতিষ্ঠিত। যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে গত 17 বছরে অগণতান্ত্রিক দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের শেষ মুহূর্তে এসে সকল ছাত্র জনতা একত্রিত হয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠা লাভ করেছে। এই সরকার এই দেশের গণতান্ত্রিক চেতনার উদ্বুদ্ধ হাজার হাজার তরুণ যুবক ছাত্র জনতার রক্তের উপরে এই সরকার শপথ গ্রহণ করেছে। এই সরকার শপথ গ্রহণ করার আগে আজকের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু আমাদের কাছে, এই জাতির কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাকেও কিন্তু এই সরকার পদে পদে অপমানিত করেছে, বঞ্চিত করেছে, তাকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সমস্ত অপমানজনক কর্মকাণ্ড যে সরকার তার উপরে চালিয়েছে, তার বিরুদ্ধে কিন্তু আমরা সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছি। এই দেশের সকল নাগরিককে যারা আওয়ামী লীগ করত না, তাদের উপরে জুলুম নির্যাতন করেছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা রয়েছেন, তার সঙ্গে তরুণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয় একটি উপদেষ্টা কমিটি রয়েছে। এই দেশের মানুষের আশা ছিল যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্রমূলক মামলা রয়েছে, সেই মামলাগুলো জনগণ দাবি করার আগেই প্রত্যাহারের ব্যবস্থা করে নেবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখনো পর্যন্ত তা প্রত্যাহার করা হয়নি। আমরা আজকের এই ছোট্ট অনুষ্ঠান থেকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং 17 বছরে যে সমস্ত বিরোধী দলীয় নেতা কর্মীদের মামলাগুলো করা হয়েছে, ফরমাইশি সাজা প্রদান করা হয়েছে, এই সাজাগুলো প্রত্যাহার করতে হবে। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে সাম্প্রতিককালে সমন্বয়কদের মধ্যে কিছু কথাবার্তা আমরা লক্ষ্য করছি। সমন্বয়ক বন্ধুরা, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের সন্তান, তোমরা এমন কোনো কথা বলবে না যাতে করে তোমার অভিভাবকরা অসন্তুষ্ট হয়। তোমাদেরকে কিন্তু তোমরা যাদের সন্তান, তারা কষ্ট করে লেখাপড়া করে মানুষ করেছেন, তারা কারা, তাদের দিকে তোমরা খেয়াল রাখবা। 17 বছরের আন্দোলনের এই প্রেক্ষাপটে এসে তোমরা অবশ্যই বড় ভূমিকা পালন করেছো, জাতি তোমাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এইটুকু বলেই আমি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের জনপ্রিয় নেতা, মৃত্যুঞ্জয়ী নেতা, সাবেক চিফ হুইপ, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব আবেদিন ফারুক ভাই, জয়নুল আবেদিন ফারুক ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ এই মাইকটাকে একটু বলে না, একটু বলে 1 মিনিট বা ওদিকে ঘুরে দিতে বলো।
জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফাউন্ডেশন ফোরাম কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, যিনি শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে থেকেও বাংলাদেশের মানুষের জন্য 16টি বছর সংগ্রাম করেছেন। সেই প্রিয় নেতার এবং প্রিয় নেত্রীর সকল মামলা এখনো 1 মাস 10 দিন অতিবাহিত হলো। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইন্টেরিয়াম গভর্নমেন্ট এখনো কেন প্রত্যাহার করা হলো না, এই বিষয়ে জনগণের মধ্যে কথা বলা শুরু হয়েছে। জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম বিষয়টি মনে করিয়ে দিতে চায়, অচিরেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশের গণতন্ত্রের মানস পুত্র মানস কন্যা হিসেবে যিনি বাংলাদেশের মানুষের মন জয় করেছেন, একটু আগে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেছিল, বাংলাদেশের ইতিহাসে এমন এক ব্যক্তি যিনি একই সময় 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনও পরাজয় বরণ করেন। সেই নেত্রীর মামলা আপনি দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার দাবির জন্যই আজকের এই অবস্থান কর্মসূচি। প্রিয় ভাইরা, আমার নেত্রী বেগম সেলিমা রহমান উপরে আছেন, আরেকটি সভা আছে, আমি সব অল্প সময় শেষ করে দেব। আমি গত 10 দিন এলাকায় ত্রাণ মানুষের ভাসমান মানুষের কাছে, এখানে অনেক আমার বন্ধু সাংবাদিক আমার নিজের এলাকায় সেনবাগে গিয়েছিলেন, কত দুঃখ কষ্ট বেদনা নিয়ে দিন অতিবাহিত করছে, তবুও তারা বলা শুরু করেছে আরো কষ্ট হোক, তবুও শেখ হাসিনার হাত থেকে তো রেহাই পেয়েছে। প্রিয় ভাইরা, এই হলো জনগণের আকুতি, এই হলো জনগণের ভাষা, এই হলো জনগণের প্রত্যাশা আপনার কাছে, বাংলাদেশের মানুষকে সুখী করার জন্য। যেই কারণে বাংলাদেশ স্বাধীন করেছি, যেই কারণে খালি পায়ে যুদ্ধ করেছি, যেই কারণে হিন্দুস্তানে বসে কাঁচা কুমড়াকে জীবন ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছি, পিণ্ডির দাসত্ব থেকে বের হবার জন্য। কিন্তু আবার 16 বছরে ওই মুজিব কন্যা শেখ হাসিনা ভারতের করদে রাজ্য বানাবার যে ষড়যন্ত্রে আপনি লিপ্ত ছিলেন, বাংলাদেশের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়ে সে আশা আপনার চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশের মানুষ। সে প্রত্যাশা কি এখনো পূরণ হয়েছে? এখনো পূরণ হয় নাই। আমরা মনে করি পূরণ হবে, আমরা বিশ্বাস করি আপনাকে। এই বিশ্বাসের ঘর আপনি কোনোদিনও ভাঙবেন না, এই বিশ্বাসে কেউ কোনোদিনও অপমান করবেন না। বাংলাদেশের মানুষ আপনাকে চিনে, আপনাকে জানে। যে ব্যক্তিটি বাংলাদেশের ইতিহাসে এমন একটি উপহার নিয়ে আসলেন, যে উপহারটা দিয়ে বিশ্বের দরবারে যেমন বাংলাদেশের মানচিত্র প্রমাণিত হয়েছে, উজ্জ্বল হয়েছে, এমনি আপনার এই উদাহরণ উপহার সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের জনগণের কাছে। আপনি একজন সৎ যোগ্য ব্যক্তি, কিন্তু কথা আছে, কারাগারে যিনি এখন আছেন
সালমান এফ রহমান, কারাগারে আছেন পুলিশের আইজিপি শহীদ, কারাগারে আছেন আরো অনেক নেতা। যে ইনু, যে রাশেদ খান মেনন বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সব সময় সহযোগিতা দিয়েছেন, তারাও এখন জেলে। বাংলাদেশের রুহুল কবির রিজভী আহমদ মাটিতে শুয়ে থাকছিল জেলখানায়, আর এখন সালমান এফ রহমান নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে। সালমান এফ রহমানের খাওয়া নাকি গুলশান থেকে যায়। আর 16 বছরে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা। দয়া করুন, আমরা যেমন জেলে 16 বছরে 9 বছর আমি জেলে কাটিয়েছি, কোনদিন বাইরের খাওয়া খেতে পারি নাই। প্রিয় ভাইরা, এখন যদি ছাত্র জনতার আন্দোলনে যেই সরকার প্রধান 3 দিন আগে বলেছে আল্লাহ ছাড়া বাংলাদেশ থেকে তাকে যাওয়ার কোনো সুযোগ নাই, সেই মহিলা চুরি করে পালিয়ে গেছে, কিন্তু আপনারা তার এখনো সহযোগীরা বসে সালমান এফ রহমানকে গুলশান ধানমন্ডির রান্না করা ভাত খাওয়াবেন, এটা বাংলাদেশের মানুষ কোনোদিনও মেনে নেবে না। জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আমার বিএনপির অনেক নেতা আপনাদেরকে সাক্ষী করে বলতে চাই, আমাদের কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে ডক্টর ইউনূস নাই, আমাদের কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে নাই। আমরা আমাদের নেতা বলে দিয়েছে তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছরের জেল হওয়া উচিত। কি পাইছেন? আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদ আশরাফ তো চোর ছিল, বাটপার ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালাই যায় নাই। আপনার যদি এত অহংকার আপনার পিতাকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে স্বাধীনতা এনেছেন আপনারা, কি তাহলে পালালেন কেন? পালালেন এই জন্য আপনি ছিলেন চোর, আপনি ছিলেন ডাকাত, আপনি ছিলেন গণতন্ত্র হত্যাকারী, আপনি ছিলেন ইলিয়াস আলীকে গুম করা, আপনি ছিলেন চৌধুরী আলমের গুম করা, আপনি ছিলেন আমার নেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে বিনা কারণে মামলার হুকুমদাতা। তাই আপনাকে মানুষ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দয়া করে এই কথাটি একটু লিখবেন, প্রচার করবেন। আমরা ক্ষমতা যাওয়ার জন্য আমার নেতা তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করে না। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে একজন মেজর স্বাধীনতা ঘোষণা করে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই নেতার আদর্শের দল বিএনপি, সেই আদর্শ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বলে দিয়েছে সময় দিলাম, এই সময়ের মধ্যে মৃত ব্যক্তির ভোট যেন বাংলাদেশে আর না হয়। এই দেশে যেন শাহাবুদ্দিন সাহেবের মতো 91 সালে রশি টানিয়ে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ব্যবস্থা করলেই আমাদের নেতা তারেক রহমান জনগণের ভোটে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে। বাধা দেওয়ার শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই।
কারণ 16 বছরে 92,000 কোটি টাকা পাচার করে নিয়েছেন। কানাডায় বেগম পাড়া করেছেন, ব্যাংককে বাড়ি করেছেন, দুবাইতে বাড়ি করেছেন। শুনতে পেয়েছি আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আমরা মহামান্য বলি, নাম উল্লেখ করলাম না, তারও নাকি কিছু কিছু আমি ইউটিউবে দেখেছি, কিছু কিছু বাড়ি ঘর নাকি বাইরে দেখা যায়। লজ্জা হয় না? শরম লাগে না? আপনার পিতা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছে, আপনি 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে হত্যার ষড়যন্ত্র করেছেন, সেই জন্য আপনার বিচার হওয়া উচিত। কোথায় মায়া, কোথায় মতিয়া চৌধুরী, কোথায় আব্দুল হামিদ, কোথায় শাহজাহান খান, কোথায় শামীম ওসমান? আপনাদের চেহারা তো দেখি না। পালাইছেন না বাংলাদেশে আছেন, এটা আমার বিষয় না। কয়দিন পলায় থাকবেন? তত্ত্বাবধায়ক ইন্টারিয়াম গভর্নমেন্ট সময় মতো ইনশাল্লাহ নির্বাচন দিবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক মাথা এক ভোটে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসলে কোন দুর্নীতি, কোন স্বজনপ্রীতি, কোন বিষয়ে মাথা ঘামাবে না। জনগণের প্রতিনিধি সংবিধান মতে ইনশাল্লাহ কাজ করবে। আইনের আওতায় নিচ্ছে আপনারা আসবেন। আমি চাই খালি পায়ে যুদ্ধ করা একজন মুক্তিযোদ্ধা হিসাবে সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে কথা দিয়ে গেলাম। আজও আমার দুঃখ লাগে প্রিয় ভাইয়েরা, যে লোকটি আমার পা অচল করে দিয়েছে, যে লোকটি সংসদের ভবনে 31 জন সংসদকে পিটিয়ে লাশ করে দিয়েছে, যে হারুন বিএনপি অফিসকে তছনছ করে দিয়েছে, যে বিপ্লব মেহেদীরা বাংলাদেশে বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা বিনয়ের সহিত অনুরোধ করি তাদেরকে আইনের আওতায় আনায়। মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত। তাই আজকে আমার এই নেতৃবৃন্দের সামনে কথা দিয়ে গেলাম, বাংলাদেশ ইনশাল্লাহ হবে তারেক রহমানের নেতৃত্বে এমন একটি দেশ, যেই দেশে গণতন্ত্র থাকবে, যেই দেশে মিটিং করতে কোনো অনুমতি লাগবে না, যেই দেশে মানুষ চিনির পেঁয়াজের নিত্য নৈমিত্তিক দ্রব্যমূল্যের সিন্ডিকেট তৈরি করবে না, এমন একটি সরকার আসবে বাংলাদেশে ইনশাআল্লাহ। সবাইকে পবিত্র জুম্মার দিনে আমার নেত্রী এবার কেয়ার হাসপাতালে ভর্তি। এই জুম্মার দিনে আমার নেত্রীর জন্য একটু দোয়া করেন। আমার নেত্রী এদের ছেড়ে পালায় নাই, আমার নেত্রী এই দেশেই থাকবে। শেখ হাসিনা জেলখানায় কিছু করেছেন কিনা জানি না, মানুষ বলা শুরু করেছে আমার নেত্রীকে আপনি মেরে ফেলার ষড়যন্ত্র করেছেন। রাখে আল্লাহ মারে কে, আপনি নাই, আমার নেত্রী এখন স্বাধীন। প্রিয় ভাইরা, দোয়া করবেন তারেক রহমানের জন্য। অনেকে অনেক কথা বলেন। আমি কয়েকদিন আগে লন্ডন গিয়েছিলাম, আমার নেতা আমাকে বলেছে ক্ষমতায় চলে গেলে শেখ হাসিনা নিজে বলেছে 1 কোটি আওয়ামী লীগকে নাকি বিএনপি মেরে ফেলবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি প্রমাণ দেন বিএনপির এই নেতারা। আমি 5 বার এমপি ছিলাম, আমার এলাকায় খবর এলেন একটা আওয়ামী লীগের গায়ে আমরা হাত দিয়েছি। আমার নেতার নির্দেশ, আইন নিজের হাতে তুলে নেব না। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আমরা তো আইন নিজের হাতে তুলে নেই নাই, আল্লাহর ডক্টর ইউনূস আপনার উপরে ছেড়ে দিলাম। আমাদেরকে একটু দেখান শেখ হাসিনাকে এনে, আমাকে একটু দেখান, আমাদেরকে দেখান যে হারুন আমার একটি কিডনি অচল করে দিয়েছে, তাকে